আরেকটা সিক্রেট আমি দর্শকদের জানাই, দর্শক কিন্তু আপনার উপর বিরক্ত হতে পারে। কি 2006 সালে আপনি একটি সিনেমার গল্প লেখার ও কাজ শুরু করেছিলেন। হ্যাঁ 2026 এটা 20 বছর হয়ে গেছে। না রুম্মান, এখানে আমার উপরে তুমিও খুশি হবে এখন শুনলে। বলেন। সেটা হচ্ছে যে 2006 সালে অরুণ বসু প্রথম আলোতে একটা নারী মঞ্চে একটা সত্যি ঘটনার একটা নিউজ করেছিলেন। তো সেই নিউজটা আমি রেখে দিয়েছিলাম যে কখনো এটা নিয়ে লিখব, অবশ্যই একটা মেয়ের গল্প এবং অবশ্যই একটা খুবই কি বলবো, খুবই কঠিন একটা গল্প। মানে মানুষের জীবন তো আমরা বলি না যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। একদম। তো আমরা তো ফিকশনের চেয়েতেও আসলে অনেক কঠিন ঘটনাই মানুষের জীবনে দেখি। তখন থেকে আমি রেখে দিয়েছিলাম যে আমি কখনো লিখবো, কিন্তু আমি ভাবতাম যে আমি লিখবো না, মানে কাউকে দেবো লিখতে। তো অনেক বছর পর 2016 সালে আমার এক সহকর্মীর মৃত্যুর পর আমি খুব আর কি, ওর নাম ছিল সুমি, আমার খুব প্রিয় সহকর্মী ছিল। তো ওর মৃত্যুর পরে না আমার ভীষণ মনে হয় যে আমি আজকে রাতে সুমিকে নিয়ে কিছু লিখব। তো ওই দিন রাতে আমি যখন লিখতে বসি সুমিকে নিয়ে, পরদিন সকালে ঘুম ভেঙে আমি দেখি, ঘুমাইনি তো সারা রাত লিখে, মানে পরদিন সকালে আমি মানে দেখি যে আমি আসলে সুমিকে নিয়ে লিখিনি কিছু, এক লাইনও সুমিকে নিয়ে লিখিনি। ওই যে 2006 সালের যে মেয়েটার গল্প আমি রেখে দিচ্ছিলাম এতদিন, আমি আসলে ওই মেয়েটাকে নিয়ে লিখেছি এবং ওই মেয়েটার নাম আমি রেখেছি শাপলা। তো এইটা যখন লিখে ফেললাম একদম পুরো কিন্তু 10-12 পাতার একটা গল্পের মতো করে লেখা হয়ে গেল, মানে একটা অংশ। বন্ধুদের পড়তে দিলাম, সবাই বললো খুব ভালো হচ্ছে। এরপরে আর আমার এগোয় না লেখা। 2022 সালে আমার বন্ধু তানভীর হোসেন, উনি গেলেন বুসানে পড়তে, ফিল্ম স্কুলে। তো বললেন যে ওখানে তো একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো আমরা, তোমার এই গল্পটা দাও। আমি বললাম ভাই আমি তো এত তাড়াতাড়ি লিখে দিতে পারবো না। বলে দাও, তুমি আমাকে বলো তুমি কি চাও, আমাকে তোমার সহলেখক করে নাও। এবার কিন্তু আগ্রহী হচ্ছে, বলেন। হ্যাঁ, তারপরে ও এটা লিখে ফেললো এবং এবার তো ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল, মানে ডিফ যেটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো 2025, 2023-তে যখন হয় তখন ওটার স্ক্রিন প্লে ল্যাবে আমাদের এই স্ক্রিপ্টটা ফার্স্ট অ্যাওয়ার্ড পায়। ও মাই গড। ঠিক আছে, কি নাম ওটা? রেড লাইটস ব্লু এঞ্জেলস, ওকে। লাল বাতির নীলপরি। তো এর পরে যেটা ঘটে, আরেকটা পালক যোগ হয় আমাদের। 23-এ আমরা এটা পাই। 24শে নভেম্বরে ভিয়েতনামে ওটা আবার ফিল্ম প্রজেক্ট মার্কেট, ফিল্ম প্রজেক্ট মার্কেটে আবার আমাদের এটা ফার্স্ট অ্যাওয়ার্ড পায়। এবার আমি একা পিচ করেছি। মাশাআল্লাহ, বাহ। এবার কিন্তু সত্যি ঢাকায় তো তানভীর ছিল সাথে। হ্যাঁ। তো তারপর যেটা ঘটলো যে এখন আমরা অপেক্ষমান এটা নিয়ে কাজ করার জন্য। তো আমাদের ইচ্ছা আরও অন্তত 1-1.5 বছর পরে কাজটা শুরু করার।